ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে মঙ্গলবার আর নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি আর আপনাদের আমার এই চ্যানেলে আর নতুন একটা ব্লগে স্বাগতম। তো এখন বাজছে বিকেল 4:30 আর আমি স্নান করে এসে এখন পর্যন্ত চুলের গামছাটা খুলিনি, কারণ চুলটা ভেজা রাখার প্রয়োজন ছিল। কারণ স্নান করে এসে খাবার দাবার কমপ্লিট করে নিয়েছি আর চুলটা ভেজার আমার প্রয়োজন ছিল, কারণ চুল শুকিয়ে গেলে আমি যে কাজটা করতে দিয়েছি সে কাজটা করতে পারবো না। তার জন্য চুলের গামছাটা এখন পর্যন্ত খুলিনি। গামছাটা ভেজা, তার জন্য চুলে বাঁধা থাকলে চুলটাও হালকা হালকা ভেজা থাকবে। আর দেখতে পাচ্ছেন হাতে পাখা, নিয়ে বসার কারণ হচ্ছে ভেবেছি ব্লগ করতে করতে একটু মাথায় তেল দেবো। সেই তেলটা দেবার আগেই যে আমি রেডি হয়ে বসেছি তার সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেছে আর মেয়ে ঘুমোচ্ছে, তার জন্য পাখা নিয়ে বসেছি। আর মেয়ে ঘুমোচ্ছে, প্লাস আমারও প্রচন্ড পরিমাণে গরম লাগছে, ঘেমে একাকার হয়ে গেছি। তার জন্য পাখা নিয়ে বসেছি। এক কাজে দু কাজ, মেয়েরও হয়ে যাবে, আমারও জ্বালা মিটে যাবে। তো ভেবেছি তেল দেবো মাথায়। ভেজা চুল থাকলে তেল দিতে আমার ভালো লাগে, প্লাস ভেজা চুলে যদি আমি তেল দিই, আমি আরেকটু তেল দিলে চুলটা আমার একটু ঝরঝরা টাইপের লাগে। হালকা হালকা তেল, বেশি তেল দেবো না, চুলটা ঝরঝরা টাইপের লাগে আর চুলটা স্ট্রেট মনে হয়, অনেকটা স্ট্রেট হয়েছে আমার যেটা মনে হলো সেটা বললাম। আর মেয়ে ঘুমোচ্ছে, তাহলে কিছু গল্প শুরু করার আগে চলো, মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে ঘুম থেকে ওঠার আগে চলো মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে ঘুম থেকে উঠে গেলে আর সেটা করতে পারবো না। তাহলে চলো মেয়েটাকে একটু অনেকদিন পরে আসবো, এখানে দিয়ে মেয়ে যখন ঘুমোচ্ছে মেয়েকে তাড়াতাড়ি করে একটু সাজিয়ে করতে, ঠিক আছে? নিজেকে একটু সাজিয়ে করে নিয়েছি। মেয়েকেও সাজিয়ে দিয়েছি, মেয়ে কোনো ঘুমোচ্ছে, কোনো রকম নাড়াচাড়া না করে তাড়াতাড়ি কথা বলতে বলতে রিয়াকশন দেখছেন। এই হয় ওর সঙ্গে ভিডিও করতে গেলে, বুঝতে পারছেন? অনেকটা গ্ল্যামার বেড়ে গেছে। এগুলো গ্ল্যামার না, এগুলো কাম। প্রচন্ড পরিমাণে ঘেমে যাচ্ছি। আর গলার মঙ্গলসূত্রটা আমার কাল ছিঁড়ে হঠাৎ করে দেখি কোথায় রেখে দিলাম। হঠাৎ করে দেখি কি যেন একটা ঘাট বেয়ে পড়ে যাচ্ছে। তারপর আয়নার সামনে হাত দিয়ে কিছু খুঁজে পেলাম না, আয়নার সামনে এসে দেখলাম যে মঙ্গলসূত্রটা পড়ে যাচ্ছে। এই যে এটা এখানে জোড়াটা ছুটে গিয়েছিল, তারপর মশারির মধ্যে এটা লাগানো পেয়েছি, তারপর এটা খুলে আবার মশারিতে লাগিয়ে, মশারি থেকে খুলে আবার এটাতে লাগিয়ে দিচ্ছে, এটা গলায় লাগিয়ে দিচ্ছি। আর যে অবস্থা দেখতে পাচ্ছি চুল ছাড়িয়ে এখন আর কিছু করতে পারবো না, কারেন্ট আসার অপেক্ষা করতে হবে। কারেন্ট আসলে তারপর মাথায় একটুখানি তেল দেবো। কি পরিমাণে ঘামছি। আমার হাজবেন্ড বলে আমার আর মেয়ের নাকি জ্বালা, আমাদের দুজনের মাঝখানে ও ফেসে গেছে। কারণ হচ্ছে বৃষ্টি দিলেও আমার ফ্যান চাই, আমার মেয়েও তাই, আমার মতনই হয়েছে। আর
গরমের সময় তো আর বলেই দরকার নেই, কারণ গরমের সময় প্রচন্ড পরিমাণে গরম দিলে যখন ফ্যানে খাবার দিতে পারে না, তারপর তখন আমি নিচে মাটিতে শুয়ে পড়ি। এই হচ্ছে আমাদের অবস্থা। তো একটুখানি অপেক্ষা করি কারেন্ট চলে আসুক, কারেন্ট চলে আসলে আমার মাথায় তেল দেবো, তারপর আরেকটু গোবর করে নেবো, ঠিক আছে? মাম্মাম কিভাবে ঘুমিয়েছে দেখুন, একদম পাকা বুড়ি হয়ে ঘুমিয়েছে, পাকা বুড়ি, বুঝতে পারছেন? এখন তো ঘুমোতে একদম উল্টে যায়, মুখটা একদম নিচে চাপা পড়ে থাকে, এইভাবে ও ঘুমোয়। কাল রাত্রিবেলা এমনভাবে ঘুমিয়েছে, ওকে এইভাবে শুয়ে রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে আমরা খেতে বসেছি আর খাবার থেকে উঠে দেখি মামা এইভাবে ঘুমিয়েছে, মুখটা বালিশের মধ্যে চাপা পড়ে রয়েছে। তারপর হাজবেন্ড তাড়াতাড়ি উঠে সোজা করে তারপর আর কারেন্ট চলে এসেছে, তার জন্য আপনাদের সামনে এসেছি আর চুলগুলো ছেড়ে দিয়েছি আর আমার মাথায় তেল দেবো। এখন চুলগুলো কিভাবে উড়াউড়ি করছে দেখতে পাচ্ছেন, ক্যামেরায় হয়তো দারুণ লাগছে, কিন্তু আমার কাছে এটা বিরক্তিকর বলে মনে হচ্ছে। এটা থেকে বিরক্তিকর আর কিছুই আমার কাছে নেই, তাই তেল নিয়ে বসেছি, মাথায় তেল দেবো। হাজবেন্ড যেভাবে তেল দিয়ে দেয় না, দারুণ লাগে যে আমার হাজবেন্ডের হাতে যদি কেউ এইভাবে তেল নেই, সঙ্গে সঙ্গে ও ওখানেই ঘুমিয়ে যাবে। তখন ওর মনে হবে মানে যে তেল নিচ্ছে ওর মনে হবে যদি আর একটু করে দিয়ে দেয়, একদম পুরো কি বলবো, একদম মেশিনের মতো দিয়ে দেয়, একদম দারুণ ভাবে দিয়ে দেয়। প্রায় সময় ওকে বলি, কিন্তু কখনো কখনো বিরক্তিকর মনে হবে বলে তার জন্য কখনো কখনো লজ্জা বলি না। তাই এখনো আমি ম্যাক্সিমাম টাইম মাথায় শ্যাম্পু করি এই আশা নিয়ে যে হাজবেন্ডকে গিয়ে বলবো চুলটা শুকিয়ে গেছে, এবার তেল দিয়ে দিল প্লিজ। কিন্তু ও তো কাজ কামে ব্যস্ত থাকে, তার জন্য সবসময় ওকে বলি না, মাঝে মধ্যে বলি দিয়ে দে। মাথায় কেউ যদি তেল দিয়ে দেয়, মাকেও আগে বলতাম মাথায় তেল যদি দিয়ে দেয় তখন আর কিছু বলি না যে এখন দেও না, মানে আর দিও না তেল, এতটুকুই হবে, জাস্ট মালিশ করে দাও। এবং মালিশটা এতটুকুই ভালো লাগে, তার জন্য যত দিচ্ছে চুপচাপ মুখ বুঝে সব সহ্য করে দিয়ে দাও। আমি কিছু একটু সময়ের জন্য তো আরাম পাচ্ছি, কিন্তু খেবার পর যখন ছেড়ে দেয় তখন মনে হয় একদম চিপচিপে কি বলবো এই টাইপের চিপকু টাইপের বানিয়ে দেয়, চিপকু টাইপের মনে হয়। চুলটাকে কেউ যদি এইভাবে মুছড়ে দেয়, এইভাবে দেয়, তাহলে তেল বের করা যাবে। এই হচ্ছে আমার তেলের ঘটনা। হালকা হালকা তেল দেবো, বেশি দেবো না, জাস্ট যাতে চুলগুলো উড়াউড়ি করে মুখের মধ্যে না আসে। আর দুদিন ধরে ল্যাপটপে এডিটিং করছি, ল্যাপটপটা প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করছে, মনে হচ্ছে ওটারও 2 দিন চলে এসেছে। হাজবেন্ড গেছে একটু ভিডিও গুরু করতে, কোন জায়গায় জানি গেছে, ঘুরতে গেছে। হাজবেন্ডের বন্ধু গেছে সঙ্গে, আমাকে নিয়ে যায়নি, মামার জন্য নিয়ে যায়নি। আর এখন তো পরিস্থিতিরও এতটা ভালো নয় যে চলে যাব। এই করোনা কি যে আকাল চলে এলো আমাদের দেশে, বাপরে বাপ। আগে কত ভালো ছিল না, এই যে যখন খুশি যেদিকে খুশি সেই দিকে ঘুরতে যেতে পারতাম। আর এখন দেখতে পাচ্ছি এই 2 বছর 2 বছর রানিং চলছে, এই 1.5-2 বছর ধরে এমন একটা পরিস্থিতি চলছে, আমার যেটা মাথায় এসেছে এই করোনাটা যাবে না, এটা আশা করি এটা নাও হোক, এটা কখনোই যাতে হয় না। সবার জন্য এটা ক্ষতিকর, বাচ্চাদের, বড়দের, বয়স্কদের জন্য, সবার জন্য ভীষণ, সবার জন্য, বাচ্চা বয়স তারা না, সবার জন্য এই পরিস্থিতি তাড়াতাড়ি চলে যায়। কিন্তু এই ভাইরাসটা দেখে আমার যেটা মনে হচ্ছে সবসময় এটা একটা দুটা পেয়েই যাবে, কখন যে এটা শেষ হবে মনে হচ্ছে করোনা নিয়েই মরে যাবে। আগের মতো এই স্বাধীনতার দিনটা আর ফিরে পাবো না। অনেকদিন ধরে ভাবছি ফুচকা বানাবো, ফুচকা খেতে আমার ভীষণই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। অনেকদিন ধরে ভাবছি যে ঘরে ফুচকা বানিয়ে খাবো, টাকাটা একটু কম খরচ হবে। কিপটে টাইপের মানুষ তো, তার জন্য সবসময় মনে হয় যে রেডিমেড মানে কিনে না এনে যদি যাই খেতে যদি বানিয়ে খেয়ে নিই, সবসময় এটাই মনে হয়। অনেকদিন ধরে ভাবছি ফুচকা বানাবো আর, কিন্তু মাম্মার যেন ঘুরে উঠতে পারছি না। মাম্মাম যত যন্ত্রণা করছে, যন্ত্রণা নয়, বাচ্চাদের এটা তো স্বাভাবিক, বাচ্চারা করবে না তো বড়রা করবে নাকি, আমরা করবো নাকি, এই বয়সে যারা যেত না। তো মাম্মা ম্যাক্সিমাম টাইম খাবার যখন বানিয়ে একটু 2 চামচ খাবে, খাবার পর আর খেতে চায় না, তখন ওর নেকামি শুরু হয়ে যায়। ওর মন যেটা আমি ওকে দেখে বুঝতে পারছি, সেটা হচ্ছে যে একটু খাবে, তারপরে এই দিক তাকাবে, একটু গল্প করবে, হাসবে, তার কিছুক্ষণ পর 5-10 মিনিট পরে আবার এসব করে তো আর হয় না, সবাই চায় ম্যাক্সিমাম টাইম কাজ কাম। তখন মনে হয় মাম্মা যদি একটা যদি মাম্মাকে একটুখানি খাইয়ে দিতে পারি, তখন কিছুক্ষণ 1-1.5 ঘন্টার জন্য মাম্মা নিশ্চিন্তে
বসে থাকবে, খাওয়ানোর টেনশনটা থাকবে না, আর ফ্রিভাবে কাজ কাম করতে পারবো। কিন্তু মামা সেই সুযোগটা দেয় না, একটু পর পর জ্বালা যন্ত্রণা দিতেই থাকে। তার মধ্যে ইস্যু করা তো কন্টিনিউ, প্রত্যেক 2 মিনিট 3 মিনিট পর পর ইস্যু করতেই আছে, খাবার পাল্টে দিতে হচ্ছে, এই হচ্ছে ঘটনা। তার জন্য ফুচকার রেসিপিটাও শেয়ার করতে পারছি না। আর আপনাদের সঙ্গে শেয়ার করা কি, আজকাল ইউটিউবে প্রচন্ড পরিমাণে ফুচকার রেসিপি আছে। মেন কথা হচ্ছে আমি ফুচকাটা খেতে পারছি না, বাইরের ফুচকা। রোজ রোজ যদি বাইরে ফুচকা খাই হাজবেন্ড খবর খারাপ করে দেবে, কারণ বেশি বাইরের জিনিস খাওয়া ভালো নয়। ফাস্টফুড আমি তো একটু পেটু টাইপের মানুষ, খাবার দাবার খেতে আমি একটু ফুডি টাইপের মানুষ। আমি এই ফাস্টফুড স্পাইসি এই ধরনের খাবার খেতে ভীষণ পছন্দ করি, মিষ্টি আমার একদমই ভালো লাগে না। এই হচ্ছে ঘটনা। ওয়াও, আই এম সো ট্যালেন্টেড। 5 মিনিট এক ননস্টপ কথা বলে ফেলেছি। কি বলেছি? আগাগোড়া কিছু নেই। পোকার ডিম এইসব কথা বলেছি, আপনাদেরকে ভীষণ পরিমাণে বিরক্ত করে নিচ্ছি। কিছু করার নেই, সহ্য করুন। বাধ্য না, আপনারা বাধ্য নয়, আপনারা বাধ্য নয়, কিন্তু আপনাদের সামনে যে কিছুক্ষণ বকব না করে দেওয়া কি হয়? অকাজের গল্প করে ফেলছি, কিছুই এতক্ষণ ধরে যে বকব করছি, কার সাথে থেকে গল্প করছি, কিছুই কাজের কথা বলে দিচ্ছে, বেকার অযথা কথা বলছি। আর আজকের রেসিপিটা দেখেছেন, আজকের রেসিপিটা দুর্দান্ত হয়েছে। খাবারটা আজকে খাবার হাজবেন্ড খেয়ে বলছে দারুণ হয়েছে। আর একটা কথা কি জানেন, নিজে যখন খাবার যে কোনো জিনিস নিজে যখন রান্না করবে তখন অন্যকে প্রশংসা করুক অথবা নাই করুক, নিজে রান্না করছে নিজের খাবারের রান্নার প্রশংসা নিজেই করে ফেলবেন। কারণ অন্যর ভালো লাগলে ও প্রশংসা করবে, ভালো না লাগলে আপনার মুখের উপরে বলে দেবে ভালো হয়নি। কিন্তু আপনি রান্না করেছেন, যদি ভালো হয়নি বলে ফেলে তাহলে আপনার তো মন খারাপ হয়ে যাবে। তার জন্য নিজে রান্না করে নিজে নিজে বলবেন খাবারটা দুর্দান্ত হয়েছে। আর সত্যি তো যাচ্ছে খাবার খুব ভালো হয়েছে, হাজবেন্ডকে খুবই প্রশংসা করে দেখি আজকে রান্নাটা খুবই কালারটাও দেখতে দুর্দান্ত হচ্ছে। অনেকদিন পর দেখতে চটপটা একটু কি বলে ওটাকে রিচ অনেকদিন পর আজকে একটু বেশি রিচ খাবার রান্না হচ্ছে। একটু তেল মশলা বেশি করে দিয়ে, নর্মালি এত তেল মশলা দিয়ে খাবার দাবার হাজবেন্ড খেতে চায় না বলে বেশি রিচ হয়ে গেলে আবার গন্ডগোল হয়ে যাবে, তার জন্য। কমপ্লিট হয়ে গেল। আমার চুলটা অনেকটাই লম্বা হয়ে গেছে, নিজে নিজে বুঝতে পারি না। গতকাল নিজের ভিডিওতে নিজে দেখে মনে হচ্ছে ওয়াও আমার চুল আরো লম্বা হয়ে গেছে। আগে এতটুকুই লম্বা ছিল আর আমি প্রচন্ড পরিমাণে গলায় দুঃখ প্রকাশ করতাম, মুখ ভার করে থাকতাম, আমার চুলটা লম্বা হয় না, মোবাইলের চুল লম্বা হবে, সবার চুল কোমর পর্যন্ত চলে গেছে, আমার ঘাড় পিঠ পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে। চুলের উপর আমার প্রচন্ড পরিমাণে রাখছে। এখন দেখা যায় অনেকদিন ধরে চুল টুল কাটতে ফেলেছি, তার জন্য মাঝে মধ্যে একটুখানি আগাটা কেটে নিই, তার জন্য চুলটা লম্বা হয়ে গেছে। কিন্তু প্রচন্ড পরিমাণে চুল পড়ে, প্রচন্ড পরিমাণে চুল বড় করে ঘোরার লেজ হয়ে গেছে। কখনো করবার জন্য কখনো মনে হয় চুলটা কেটে ফেলবো, কিন্তু কাটিয়ে অনেক বছরের চাপল হয়েছে। তাহলে আর বেশি বকবক না করে আজকে ভিডিওটা এখানে শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা করতে আসবেন। আর যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন। এটা আপনারা আমার কথা বলতে খুব ইচ্ছে করে বুঝতে পারছেন, খুব স্পিডে তাড়াতাড়ি করে কথা বলে ফেলছি। ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচন্ড পরিমাণে শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আবার টাটা। বুঝতে না পারলে আবার বলে দিচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটা বাড়ি মেরে তারপর সঙ্গে ঘন্টাটা বাড়ি মেরার সঙ্গে সঙ্গে 3টে অপশন চলে আসবে আর সেখানে গিয়ে